হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কিন্তু ডে 2 আর একটু পরেই বেরিয়ে পড়বো আমরা আবার লঞ্চে। তার আগে সকালবেলা চা দিয়ে গেছে আর কি, খেয়ে বেরিয়ে পড়বো এই 8টার মতো। ওরা বলেছে যে 8টার মধ্যে রেডি হয়ে থাকতে, তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, হয়তো সবার আগেই রেডি হয়ে গিয়েছি। কারণ কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক এক্সাইটমেন্ট কাজ করে আমার ভিতরে। তো যাই, তো চা খেয়ে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়বো একটু পরে 8টার মধ্যেই। চলো, দেখো ওরা কিন্তু আসছে আমাদের সাথে সাথে। চলো, এদের জায়গা কোথায় দিতে হবে? নিচে না উপরে? হ্যাঁ, আয়। বাইরে কিন্তু প্রচন্ড রোদ। এই যে আমার বর মশাই আমার ছাতিটা ধরেছে, কেয়ারিং হাজবেন্ড বাবা। আর ছাতিটা ধরার স্টাইল দেখো, মানে সূর্যটাকে এমন ভাবে আড়াল করে রেখেছে। দেখো দেখো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো, তো বিকালে যাওয়ার সময় এগুলো নিয়ে যাবো। কি সুন্দর না দিল্লিগুলো। টুপু 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 টুপু। দেখো আবার কিন্তু চলে এলাম এখানে। এখানে সমস্ত লঞ্চগুলো রেডি, মানে সবাই কিন্তু বেরোবে একটু পরে। অলরেডি অনেকে বেরিয়ে গেছে, ওই দেখো চলা শুরু হয়ে গেছে। আর এইদিকে এগুলো এখনও মানে লোকজন আসেনি, সবাই উঠছে আর কি। তো আমাদের এখনও লঞ্চটা এসে পৌঁছায়নি, তারপর আমরা উঠে পড়বো। এটা কিন্তু প্রচণ্ড রোদ, আর পিছনে ভিউটা দেখো কত সুন্দর। দাঁড়াও আর একটু দেখাই কাছ থেকে। সকাল 8টার মতো বাজে, তাও কি রোদ, প্রচণ্ড রোদ এখানে। দেখো আর ভিউটা দেখো, দেখো সকাল সকাল এখানে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার। খুব শান্ত একটা পরিবেশ। এত গরম, তার জন্য ভাবলাম একটা ডাব খাওয়াই যাক, ডাবের জল। একটু খেয়ে নাও, খাও। ভাই এখন ছবি তুলবে, টুপিটা কিনে খুব এক্সাইটেড। মাম্পি তুলে দাও ছবি। আর এখানে কিন্তু আমাদের সব লোকজন চলে এসেছে, আর খুব গরম। লঞ্চ কিন্তু চলে এসছে, এখন আমরা সবাই উঠবো। আর এখানে সমস্ত লোকজন উঠে পড়বে এখনই। এখন এখানে নামিয়ে দেওয়া হলো, এক জায়গায় যাবো আমরা। কোলে, ও তাই তো, কি কিউট লাগছে, ছোট ছোট। তাই তো, এই পরিবেশটা ভালো। এখানে হয়তো অনেক কিছু অ্যানিমালসরা আছে, তো ওই জায়গাতে এলাম। এখন দেখছি, প্রথমে বানর দিয়েই শুরু করলাম। তো এখানে কিন্তু সবাই নামছে আর কি, লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। দেখো ছবি তুলছে, কিসের ছবি তুলছে দেখবো একবার? চলো দেখাই। এই বাদরটার, ওর কত সৌভাগ্য বলো, ক্যামেরায় ছবি তোলা হচ্ছে ওর। আমাদের হেড অফিস দেখালি, এখান থেকেই আমাদের শুরু। তো কিছু জরুরি কথা আগে বলে দিই। পার্টিশনটা হচ্ছে জঙ্গলের ভিতরে অ্যালকোহল নিষেধ আছে, নো স্মোকিং এর কোনো স্পটে উঠে কেউ স্মোকিংটা করবেন না, গুটখা পান বা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না, কোনো ওয়ান টাইম ইউজ বটল সঙ্গে নেবেন না, ড্রোন ক্যামেরা নিষেধ আছে, কোনো ওয়াইল্ড লাইফকে বিরক্ত করবেন না বা খাবার দেবেন না, ঠিক আছে বললেই। তো আস্তে আস্তে চলুন, গল্প করতে করতে যাবো, সব কিছু বলবো, ঠিক আছে? সুন্দরবন সম্পর্কে যা যা বলার আস্তে আস্তে বলবো। চলো যাওয়া যাক। যে গাছটা দেখছেন এখানে আমাদের এই ডানাতে, এটাও কিন্তু ম্যানগ্রোভ। 84 প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে সুন্দরবনে। তো এর নাম হচ্ছে কাঁকড়া, কেননা এর ফুলটা লাল কাঁকড়ার মতো বলেই এর নাম কাঁকড়া। এরকম পাতাটা লম্বা, অথচ গাছটার নাম গোল পাতা, কেননা ফলটা গোল। ফলটা গোল বলেই এর নাম। মাছ এটা জলেও থাকতে পারে, ডাঙাও থাকতে পারে। তো যখন ডাঙা থাকে তখন ডাঙা থেকে ওরা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, অরিজিনাল জলের তলায়। ওই যে লাফাচ্ছিল না, হ্যাঁ লাফি লাফি বেড়াচ্ছিল যে মাছগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভাটা আছে, বেশি দেরি করবো না আমরা। আচ্ছা আচ্ছা, তো জঙ্গলের ভিউ দেখার জন্য আমরা এখন উপরে উঠবো। উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা না, এটা নতুন, এটা
সুন্দর লাগছে। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, মানে এত সবুজ গাছপালা এরকম কিন্তু খুব রেয়ার দেখা যায়। আর তোমাদেরকে দেখাবো সেই সুন্দরী গাছটা এখানে, এই যে সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছ একটু দেখে নিন সবাই, যার নাম অনুসারে সুন্দরবন, সেই সুন্দরী গাছ হচ্ছে এই। তো এই যে টোটাল জঙ্গল সবুজ রয়েছে 26,000 বর্গ কিলোমিটার রয়েছে সুন্দরবন। তার মধ্যে যখন ভাগাভাগি হয় আমরা এই হলুদ ফল, ভিতরটা তালে শাঁখের মতো, আচ্ছা, আর টক কেওড়া, যেটা চাটনি করে খাওয়া যায়, খুবই উপকারী। আর আরেকটা ফল আছে হেতাল গাছের ফল, কচি অবস্থায় খাওয়া যায়, খেজুরের মতো। আমরা দেখতে পাবো ওটা কষা। আচ্ছা, খেজুর যেমন কষ ঠিক এরকমই। তো আবার চলে এলাম লঞ্চে। এবার দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিচ্ছে। ব্রেকফাস্টের খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে লুচি আছে আর এখানে এরকম কাবলি ছোলার তরকারি আছে। সামনে কিন্তু বাঘ আছে। ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, এরকম কাবলি ছোলা তোমাদেরকে তো দেখালামই প্রথমে, আর লুচি, আর এরকম কিন্তু মিষ্টি রসগোল্লা দিয়ে দিয়েছে দেখো। আর এই রকম সুন্দর একটা পরিবেশে এইভাবে লঞ্চে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো দারুণ লাগছে, আর ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। মানে খাওয়ার থেকে বড় কথা কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আবার ফোন এখন জল দিয়ে পড়ে যাবে, ফোন দেখতে দেখতে খেতে যাবে। আরেকটা জায়গায় কিন্তু চলে এলাম, তো ভিতরে গিয়ে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ততক্ষণে। এখন তোলা হচ্ছে কাঁকড়ার ছবি। ওই দেখো রেড রেড সব কিন্তু কাঁকড়া, ওগুলো বের করছে। এখানে অনেক, এখানে অনেক। ভাই ভাই তাড়াতাড়ি এদিকে আসো। ও এদের গর্ত আছে গো। এ বাবা, এরা ঢুকে গেল তখন। এই কি চালাক, এই ধরা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, ট্রাই হচ্ছে, দেখা যাক। ওই যে গর্ত রেডি। বর্ডার গর্ত কোন জায়গায় জানি? ওই যে সামনে সামনে বর্ডার গর্ত, অনেক দূরে, অনেক দূরে। বর্ডার ছোট গর্তে ঢুকতে পারবে। ও বাবা, দেখো এগুলো কিন্তু শ্বাসমূল গাছ, কি সুন্দর শিকড়, কত বড় বড় শিকড়। এগুলো কিন্তু সব শিকড় দেখো। কি দেখাচ্ছে? এটা হচ্ছে ওই অরণ্যর মতো। এইদিকে তোলো, এই দিক থেকে তোলো। ছবি তোলা দায়িত্ব ওর, আর আবার হচ্ছে ভিডিও করার দায়িত্ব। এই জায়গায় তো নেট দেওয়া নেই। ও এখানে কিন্তু নেট দেওয়া নেই, দেখেছো? দেখো আমুদি মাছ ফ্রাই হয়েছে, এটা এখন টিফিনে দিয়ে দেওয়া হবে সবাইকে। আর এতক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু ভিউটা দেখো, দারুণ লাগছে। আমুদি মাছ ভাজা খাচ্ছি আর এরকম বাইরে বৃষ্টি, ও দারুণ লাগছে, দারুণ। পেলে আমাদের টিফিনে কিন্তু আমুদি মাছ ফ্রাই দিয়েছিল, এখন দিয়ে দিল এরকম গরম গরম চা। আর চাটা তো হাতেই ধরা যাচ্ছে না, তাই এখানে রেখেছি। আর এইদিকে পড়ছে কিন্তু বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, আর সঙ্গে চা, দারুণ লাগছে কিন্তু। জলের ঢেউগুলো দেখো, এখানে জলের ঢেউগুলো, এখানে
এখানে বড় বড় ঢেউ আসছে আর আর খুব আওয়াজ হচ্ছে। ইনি সব কিছু বলে দিচ্ছেন। আমরা কোন দিকে ফিরে যাবো, এই যে একটা বড় বৃষ্টি হচ্ছে না, এই দিকটা আমরা ফিরে যাবো, বৃষ্টি হচ্ছে এই দিকটায়। আচ্ছা, দারুণ লাগছে। কলেজ নেই, স্কুল আছে, মাধ্যমিক স্কুল পর্যন্তই আছে। এটা সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ড। কত বড় পাখিটা, কি নাম এটার বললেন? বাংলায় বদলটা আচ্ছা। বলে লেসার অ্যাডজুটেড স্টাফ। আচ্ছা আচ্ছা, ওই যে যে হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো অনেকটা বকের মতো দেখতে, বাট বক নয় এটা কিন্তু। ও আরেক জায়গায় নামলাম, চলো। এখানে তো পুরো নেট দিয়ে ঘেরা। হ্যাঁ, কারণ বাইরে সবাই খোলা থাকবে, সবাই এখানে মানুষ তার ভিতরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সব গাছপালাই ভর্তি। দেখো খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। তো আমরা লাস্ট পর্যন্তই পৌঁছাবো বলেছিলাম, সবাই কিন্তু লাস্ট পর্যন্ত যায়নি, আর আমি আরও আছি শুধু লাস্ট পর্যন্ত। কারণ এখানটা কিন্তু অনেকটাই দূর যেখান থেকে স্টার্ট করেছিলাম। কিন্তু আমরা যখন ফার্স্টে উঠি তখন আমরা বলেইছিলাম যে আমরা একদম লাস্ট পর্যন্ত কভার করব। তো প্রায় কিন্তু চলে এসেছি লাস্ট পর্যন্ত। আর শুধু এখানে গাছ, আর আছে শামুক আর কাঁকড়া, লাল লাল কাঁকড়া। দাঁড়াও তোমাদেরকে দেখাই কাঁকড়াগুলো, দেখি দেখা যায় নাকি। ওই যে দেখা যাচ্ছে লাল লাল, ওগুলো কিন্তু সব কাঁকড়া। ঘোরা হয়ে গেছে, এখন অনেকে নামছে, আর আমাদের লঞ্চ আছে ওই দেখো সবার লাস্টে যেটা, ওটা আসবে। এগুলো সব নামা কমপ্লিট হয়ে গেলে ওটাই আসবে, তারপর উঠে পড়বো। উঠে আবার আমরা ঘোরা শুরু করে দেবো। লঞ্চ কিন্তু চলে এসেছে, এখন সবাই উঠে পড়বে। বিশাখাতে যারা চলে আসুন, সব রেডি। রেডি, কিন্তু সবাই মনে হচ্ছে আসেনি এখনো, আসেনি মনে হচ্ছে, কম কম লাগছে। এসছে, হেঁটে সবার খিদে পেয়ে গেছে। তো সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে কি কি আছে দেখো, এরকম সাদা ভাত। এটা কি ঘন্ট, মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে ঘন্ট। আর এখানে আছে ডাল, আর এখানে আলু ভাজা আছে, চিংড়ি। আর ওটা কি মাছ? পাতুরি, কিসের পাতুরি? শীতকালে আসবে না আবার। চলো চলো, আজকের মতো ঘোরা কমপ্লিট। আবার চলে যাব আমাদের রিসর্টের দিকে। সন্ধ্যাবেলায় টিফিন দিয়ে গেল, এখানে আছে চাউমিন। আর রাতের ডিনারে কি হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এখন কিন্তু রাত 9টা মতো বাজে, আমাদের কিন্তু রাতের ডিনারের টাইম হয়ে গেছে। একটু পরে আমাদেরকে ডাকবে। তো আমরা এখন, আমি ভিডিওটা করছি কিন্তু আমাদের রিসর্টের উপর থেকেই, ব্যালকনি থেকেই আর কি। আর এই সাইডেও আছে একটা রিসর্ট, দেখো খুব সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর। আর এই ঘরটায় না একটু আগে ভীষণ নাচ হচ্ছিল, ঝুমুর নাচ, আমাদের এখানেও হচ্ছিল যদিও। আর পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। এরকম পিছনে অনেক রিসর্ট আছে, তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের রিসর্টটা কিন্তু অনেকটাই বড়, আমরা কিন্তু এই রুমটা নিয়ে নিয়েছি। আর এই হলো আমাদের রিসর্টটা, মানে ব্যালকনি দিয়ে, তো খুব সুন্দর লাগছে আর কি। ডিনার করতে বসে পড়েছি। আর এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে আলু, আর কি একটা ভাজা মতো একটা দিল আর কি। ফ্রাইড রাইসের সঙ্গে আছে এরকম চিলি চিকেন, চিলি চিকেন মতো একটু চিকেন চিকেন লাগছে। তবে আমার চিলি চিকেন খুব একটা পছন্দ না, তো ভালোই করেছে দেখছি। আর এইদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে।